একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে স্নেহভরে বললেন, হে ফাতিমা, তুমি জান্নাতের নারীদের সর্দার, কিন্তু তোমার আগে একজন নারী জান্নাতে প্রবেশ করবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন। তিনি তো নবীর কন্যা, ঈমান, তাকওয়া ও ইবাদতে শ্রেষ্ঠদের মধ্যে একজন। তাহলে কে সেই নারী? তিনি জিজ্ঞেস করলেন, আব্বা, তিনি কে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি মদিনার উপকণ্ঠে বসবাসকারী এক কাঠুরিয়ার স্ত্রী। এই কথা শোনার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মনে কৌতূহলের আগুন জ্বলে উঠল। তিনি ভাবলেন, কেমন আমল করেছেন এই নারী যে আমাকেও ছাড়িয়ে আগে জান্নাতে প্রবেশের মর্যাদা পাবেন। তার মনে এক ধরনের অনুপ্রেরণা এল। নিজ চোখে দেখা দরকার এই মহিলাকে, তার জীবনযাত্রা ও আমল কেমন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সকালে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দিকে রওনা হলেন। কাঠুরিয়া ছিল এক সাধারণ মানুষ। প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত, আর তার স্ত্রী গৃহস্থালী সামলাতেন। বাড়ির সামনে পৌঁছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে এক নারী কণ্ঠ শোনা গেল, কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা। কাঠুরিয়ার স্ত্রী বিস্মিত হলেও শান্ত স্বরে বললেন, আপনি অত্যন্ত সম্মানিত, কিন্তু আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে প্রবেশ করাই না। অনুগ্রহ করে আগামীকাল আসুন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কিছুটা অবাক হলেন। তিনি নবীর কন্যা, তবুও এক সাধারণ নারী তাকে ঢুকতে দিলেন না। কিন্তু তার মনে এক ধরনের শ্রদ্ধা জন্ম নিল। এ নারী সত্যিই নীতিতে অবিচল। পরের দিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বড় ছেলে ইমাম হাসান আলাইহিসসালামকে নিয়ে গেলেন। মনে ভাবলেন, হয়তো এবার অনুমতি মিলবে। দরজায় নক করতেই ভেতর থেকে আবারও একই নারী কণ্ঠ, আপনি একাই আসবেন বলেছিলেন, কিন্তু আজ তো আপনার সাথে আরেকজন আছেন। তিনি আবারও বিনয়ের সাথে বললেন, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সাথে আপনাকে ঢুকতে দিতে পারি না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবার আরও বেশি মুগ্ধ হলেন। এই নারী শুধু কথা নয়, নিজের নিয়মে অটল থেকেছেন। তৃতীয় দিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুই ছেলে হাসান ও হুসাইন আলাইহিসসালামকে নিয়ে গেলেন। এবার কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি পেয়েছেন। দরজা খুলে তিনি আন্তরিকভাবে তাদের স্বাগত জানালেন। ঘরের ভিতর ছিল মাটির তৈরি চুলা, খেজুর পাতার বিছানা, কিছু পুরনো বাসনপত্র, দেয়ালের কোণে কাঠের স্তূপ। কোনো